এবছর মৎস্য অধিদপ্তরের উদ্যোগে প্রথমবারের মতন ৩০ দিনের জন্য বন্ধ করা হচ্ছে হাওরে মাছ ধরা। জেলেদের আনা হচ্ছে প্রণোদনার আওতায়। মৎস্য কর্মকর্তারা বলছেন, মাছ ব্রিডিংয়ের সময় অবৈধ জাল দিয়ে মাছ ধরায় দিন দিন হাওরে মাছের উৎপাদন কমছে, তাই হাওরের মাছ রক্ষায় এই উদ্যোগ। মির্জা হৃদয় সাগরের তথ্য এবং ছবিতে প্রতিবেদন। ২৯ মে থেকে ২৮ জুন পর্যন্ত হাওরের সব ধরনের মাছ ধরায় থাকছে নিষেধাজ্ঞা। মৎস্য কর্মকর্তারা জানান, গত ৭-৮ বছর আগেও হাওরে প্রচুর মাছ পাওয়া যেত, কিন্তু কয়েক বছর ধরে হাওরে আগের তুলনায় কমেছে দেশীয় মাছের উৎপাদন। জেলেদের দাবি, মাছ ধরায় চায়না, দুয়ারি ও মশারি সহ নিষিদ্ধ জালের ব্যবহার বাড়ায় হাওরে কমেছে দেশীয় মাছের উৎপাদন, যে কারণে ভরা মৌসুমেও মাছ পাওয়া যাচ্ছে না। ২-৩ মাস সরকারে আমরা কাউন্ট করে দিয়ে লাগতে পারে, তখন আমরা মাছ নামাইলে আমরা চলবো। সরকার তো আর আমরা কোনো কিছু দিতে আছে না, আর দিল আমরা কাছে আইতেছে না, নেতারা কাছে দেয়, নেতারাই খাইলা। তখন আমরা কি করে চলি? যে মাছ শুরু থেকে দেখছি অনেক 4 ভাগের 1 ভাগও নাই, 4 ভাগের 1 ভাগও নাই, সব নষ্ট হয়ে যেতে পারে। এই যে একটা কোনা জাল আছে, হ্যাঁ, এটা যদি বন্ধ রয়ে, হ্যাঁ, জ্যৈষ্ঠ আসার, তাহলে ছোট মাছটা এটা বড় হয়ে যাবো। এটা সরকারি ভাবে এটা পদক্ষেপ নিতে হবে, জোরালো ভাবে। খালি আইন করলে চলবে না, আইন প্রয়োগ করতে হবে। সরকারের নতুন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন হাওর পাড়ের জেলেরাও। আর পরিবেশবাদীরা বলছেন, হাওরে মাছ ধরা বন্ধ থাকলে যেমন বাড়বে মাছের উৎপাদন, তেমনি রক্ষা পাবে হাওরের জীববৈচিত্র্য। বর্তমান সরকার যে সিদ্ধান্তটা নিয়েছেন যে 1 মাস মাছ ধরা বন্ধ রাখবেন, এটা খুবই একটা উপযোগী সিদ্ধান্ত হয়েছে। এই কারণে যে 1 মাস যদি বন্ধ থাকে, তাহলে স্থানীয় জাতের যে মাছ, হাওরের মাছ, সেই মাছ বৃদ্ধি পাবে। এবং জলজ যে প্রাণী আছে, জলজ প্রাণীগুলো বৃদ্ধি পাবে। জেলা মৎস্য কর্মকর্তা জানান, মাছ ধরায় নিষেধাজ্ঞার ফলে বিলুপ্ত প্রায় অনেক মাছ নতুন করে বৃদ্ধি পাবে। এছাড়াও এই সময় প্রায় ৩১,০০০ জেলেকে প্রণোদনার আওতায় আনা হবে। আমরা ব্রিডিং সিজনে যদি ব্যান পিরিয়ড কার্যকর করতে পারি, তাহলে মা মাছ বাঁচবে। মা মাছ যদি বাঁচে, আলটিমেটলি অবশ্যই এটার উৎপাদন বাড়বে, বিলুপ্তির হাত থেকে আমরা আমাদের মাছগুলো রক্ষা পাবে। আর প্রণোদনা যে বিষয়টা, অবশ্যই তাদের জন্য প্রণোদনা থাকবে। আমাদের জেলে সম্প্রদায়ের জন্য যে আমাদের যে দক্ষিণাঞ্চলে, কোস্টাল অঞ্চলে যে সমস্ত প্রণোদনা দেওয়া হয় ব্যান পিরিয়ডের সময়, ঠিক একই ধরনের প্রণোদনা হাওর অঞ্চলেও থাকবে। নেত্রকোনায় দেশীয় মাছের উৎপাদন হয় প্রায় ১,০৯,০০০ মেট্রিক টন। এর মধ্যে জেলার ১৩৫টি হাওরের মধ্যে খালিয়াজুড়ি, মোহনগঞ্জ, মদনের হাওরগুলোতে প্রায় ৩০,০০০ মেট্রিক টন দেশীয় মাছের উৎপাদন হয়। শরীফ আজাদ প্রীতম, ৭১।